আর্টিস্ট মিউজিক গিল্ডের পক্ষ থেকে সকলকে ডাক দেওয়া হয়। একাধিক দাবি এবং একাধিক অভিযোগ নিয়ে আজ তারা হাজির হয়েছিলেন রবীন্দ্র সদনে। উদ্যোক্তা দোলা ব্যানার্জি গিল্ডের পক্ষ থেকে তুলে ধরেন তাদের অভাব অভিযোগ কণ্ঠরোধ করা হচ্ছে, মঞ্চ না দেওয়ার মতো অভিযোগের কথাও তুলে ধরেন তিনি। সেখানে উপস্থিত হয়েছিল ওঙ্কার বাংলার ক্যামেরা। সরাসরি নজর রাখবো সেদিকে। রাজ্যে যেমন রাজনৈতিক পালাবদল হয়েছে, তারপরে আমরা আরো অনেক ধরনের পালাবদল কিন্তু দেখতে পাচ্ছি। যেরকম কিছুদিন আগে ইম্পাতে সমস্যার কথা উঠে এসেছিল, সেখানেও যেরকম বদলের দাবি তোলা হয়েছে, সেরকম আজকে আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি রবীন্দ্র সদনে। আর্টিস্ট মিউজিক গিল্ডের তরফ থেকে ডাক দেওয়া হয়েছে, সাংবাদিকদের ডাক দেওয়া হয়েছে। তাদেরও কিছু অভিযোগ রয়েছে, তাদেরও কিছু দাবি রয়েছে, তাদের কণ্ঠ কোথাও রোধ হচ্ছে, এটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু আসলে কি হয়েছিল, ঘটনাটার মূলে কি রয়েছে, তাদের দাবি কি রয়েছে, কি দাবি পূরণ হয়নি, সেটাই আমরা জেনে নেব। আজকে মূল উদ্যোক্তা দোলা ব্যানার্জি রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি তার কাছে চলে যাব। ম্যাডাম, আপনি যেমনটা বলছিলেন যে আপনাদের অনেক সময় কণ্ঠ রোধ করা হয়েছে, আপনারা মঞ্চ পাননি, কি অভিযোগ রয়েছে আপনি যদি বলেন। দেখুন, আমরা মঞ্চ পাইনি, আমরা মূলত কণ্ঠশিল্পী। এখানে যারা রয়েছেন সিনিয়র জুনিয়র নিয়ে সব রকম শিল্পীরা রয়েছেন, সব রকম ধারার গানের। কিন্তু এখানে একটা নেক্সাস চলেছে, যেটা আমাদের চোখে দেখা, এবং যত কিছু ঘটেছে তার মধ্যে কিন্তু সবার উপরে রয়েছেন ইন্দ্রনীল সেন। উনি পূর্বমন্ত্রী ছিলেন এবং পরবর্তী অ্যাপস ফাউন্ডার মেম্বার হিসেবে যারা যারা ছিলেন, তাদের মধ্যেও প্রবীরদা কিন্তু আছেন আমাদের সাথে। শিবাজি চট্টোপাধ্যায় অন্যতম। ওনারা কি করেছেন সেটা বলবো যে কোটি কোটি টাকা, এখানে যেরকম দেখা যাচ্ছে না রাজনৈতিক ক্ষেত্র নিয়ে একটা বিষয়, কোটি টাকার একটা হিসেব এখানেও কিন্তু এই সিস্টেমে পড়েছে এবং প্রচুর টাকার এখানে রাহাজানি হয়েছে। আমরা অনেকে জানি না, যে অনেকে ভাবিনি হয়তো গান গাইতে গিয়ে এরকম হতে পারে। হ্যাঁ, গান গাইতে গিয়ে হয়েছে, কারণ এই মেলাটা হচ্ছে সেন্ট্রাল কেন্দ্রিক নির্বাচিত বা নির্দিষ্টকরণ হিসাবে প্রায় 10,000-এর কাছাকাছি মেলা ওভারঅল পশ্চিমবঙ্গে হয়। তাহলে সেন্ট্রাল থেকে টাকা আসছে, এখানে শিল্পীরা গান গাইবেন এবং তাদেরকে টাকা দেওয়া হবে। কিন্তু সেই টাকা শিল্পীদের কাছে পৌঁছায়নি, সেই টাকা ওনারা নিজের মতো করে ব্যবহার করেছেন। এবং আমাদের মতো যারা শিল্পী আছেন, যারা সরকারিভাবে স্বীকৃত, তাদেরকে আস্তে আস্তে মঞ্চ থেকে বাদ দিতে দিতে ফেলে দিয়েছেন। আমরা হারিয়ে গেছি এবং সেটাও তৈরি করেছেন। এখানে প্রতিবাদটা এখানে কেন আমাদের মঞ্চ থেকে সরানো হলো? আমরা মানসিক অবসাদে ভুগেছি, আমরা রোগগ্রস্ত হয়েছি, আমাদের উপর বিভিন্ন রকম ভাবে টর্চার করা হয়েছে বলতে পারি। বর্তমানে কি দাবি রাখছেন? আমরা একটাই দাবি রাখি, আমাদের গান গাইতে দেওয়া হোক। আমরা কোনো রকম রাজনৈতিক দল বিশেষে কারোর সাথে ছিলাম না, আমরা শুধু গানটাই গেয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন যে উনি এই নেক্সাসটা দূরীকরণ করুন, খুঁজে দেখুন কার কার ঘরে কত টাকা গেছে এবং কত শিল্পী ঘরে বসে গেছেন, কিন্তু সেই টাকা কিন্তু ওনাদের কাছেই আছে যারা এই নেক্সাসের সাথে জড়িত ছিলেন। আমাদের উদ্যোগ একটাই, যে ওনার কাছে কানে কথাটা পৌঁছে দেওয়া এবং আমাদের গানে আবার ফিরিয়ে নেওয়া। আমরা গানে ফিরতে চাই। আপনি এর আগেও বহু অপার রয়েছে বললেন। হ্যাঁ, আপনার কাছে অনেক প্রমাণও রয়েছে। হ্যাঁ, সেই প্রমাণগুলোর ব্যাপারেও যদি কিছু বলেন। নামগুলো আমাদের জানা। যখন ওনারা আমাদের ডাকবেন, আমরা আরো তথ্য নিয়ে ওনাদের কাছে পৌঁছে যাব। এবং যে যে নাম জেলা ভিত্তিক বিভিন্ন এজেন্ট, বিভিন্ন এজেন্সি, বিভিন্ন মাফিয়া চক্র এইখানে চলতো, জেলা ভিত্তিক যে ডিআইসিও, ডিওয়াইও, এডিএম, কারণ আমি বিভিন্ন জেলায় গান গাইতাম, যা তথ্য আছে সব আমার কাছে আছে। আমার ওই একটাই কথা বলার, যেটা আমরা এখন সবাই যে জন্য একত্রিত হতে পেরেছি আজকে, কি না ভরসা আছে, ভয় নেই। আমরা চাইছি নতুন সরকারের কাছে নতুন শিল্পীদের তাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হোক, কোনো বিচ্ছিরি নেক্সাস যেন আর তৈরি না হয়, এটুকুনি আমাদের আবেদন। ঠিক যেমনটা ওনারা জানালেন যে তাদের দাবি রয়েছে কিন্তু দাবি পূরণ হচ্ছে না। অনেক শিল্পী এখানে রয়েছে, তাদেরও অনেক দাবি রয়েছে। তারা জানালেন তাদের কি আর্জি রয়েছে, তাদের কি দাবি রয়েছে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।